কালের গর্ভে বিলীন হয়ে যাওয়া সেন যুগের যে গুটি কয়েক স্থাপত্য বেঁচে আছে তার একটি হল দুর্গাপুরের কাছের আড়া গ্রামের এই রাড়েশ্বর শিব মন্দির। প্রাচীন এই মন্দিরে আজও পুজো অর্চনা হয়ে থাকে। প্রতিদিন 10:30 থেকে 1:30 এই সময় নিত্য পুজো হয় এখানে। আমরা খুব সকাল সকাল পৌঁছে গিয়েছিলাম, তাই পুজো তো দেয়া হয়নি, কিন্তু ভক্তি বা মানস পূজা সেটা তো কেউ আটকাতে পারবে না। এই মন্দিরের চতুর্দিকে প্রদক্ষিণ করে প্রণাম করে এবং আপনাদের সামনে এই মন্দিরের গল্প তুলে ধরতে আমরা পৌঁছে গিয়েছিলাম ভোরবেলায়। আসুন দেখি এই রাড়েশ্বর শিব মন্দির, জানি কে প্রতিষ্ঠা করেছিলেন, কতদিন ধরে এখানে পুজো অর্চনা হয়ে আসছে। প্রাচীন মাকড়া পাথরে নির্মিত এই মন্দিরটি তার জৌলুস হারালেও আজও তার স্বমহিমায় বিরাজ করছে। রাড়েশ্বর শিব মন্দির শুনে নিশ্চয়ই মনে করা যাচ্ছে যে রাঢ় অঞ্চলের ঈশ্বর। এই ঈশ্বর বা ঈশ্বরী কাদের বোঝাতো? ঈশ্বর বলতে শিব এবং ঈশ্বরী বলতে শক্তিকে বোঝাতো। রাড়েশ্বর শিব মন্দির নামের মধ্যেই রয়েছে রাঢ় বাংলা এবং শিব মন্দির কথাটি। রাঢ় বাংলা এর উৎপত্তি আমরা পাই সেই গঙ্গা রিডাই আমল থেকে বা গঙ্গা ঋদ্ধি। বলা হয় রিডাই বা গঙ্গা রাঢ় বা গঙ্গা ঋদ্ধি, সেই ঋদ্ধি রাঢ় বা রিডাইয়ের অপভ্রংশই হচ্ছে রাঢ়। অর্থাৎ প্রাচীন যে গঙ্গা ঋদ্ধি অঞ্চল ছিল সেটি আসলে রাঢ় অঞ্চল। আবার কিছু ঐতিহাসিকদের মতে সাঁওতালি ভাষার লাড় থেকে রাঢ়ের নামকরণ এসেছে। সাঁওতালি ভাষায় লাড়ের মানে হচ্ছে রজ্জু বা সর্প, দুটিই হতে পারে। অর্থাৎ এই ঘন জঙ্গলাকীর্ণ এলাকায় সরীসৃপ বা সাপ থাকাটাই তো স্বাভাবিক। অনেকের মতে রাঢ় কথাটি আবার আড়ার অপভ্রংশ এবং আড়া বলে একটি গ্রামও রয়েছে এখানে, যে আড়া গ্রামেই কিন্তু এই রাড়েশ্বর শিব মন্দির রয়েছে। নৈহাটিতে পাওয়া যায় একটি তাম্রলিপি, যে তাম্রলিপিটি সেন আমলের। সেই তাম্রলিপি অনুযায়ী সেন রাজাদের পৈতৃক স্থান ছিল এই রাঢ় অঞ্চল। আরও স্পেসিফিকভাবে বললে এই আড়া গ্রামের আশেপাশের অঞ্চল। এখন রাঢ় অঞ্চল বলতে কোন জায়গা? রাঢ় অঞ্চল বলতে বোঝায় বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, হুগলির কিয়দংশ, মুর্শিদাবাদ, নদিয়া, এই পুরো সমগ্র অঞ্চলটাকে রাঢ় অঞ্চল হিসাবে অভিহিত করা হতো। আজকের পশ্চিমবঙ্গের দিকে তাকালে পশ্চিমবঙ্গের অর্থনৈতিক চালিকা শক্তিই এই অঞ্চল। সেই রাঢ় অঞ্চলের ঈশ্বর বা শিব মন্দির, রাড়েশ্বর শিব মন্দির, এটি তৈরি হয়েছিল দ্বাদশ শতাব্দীতে, অর্থাৎ প্রায় 800 থেকে 1000 বছরের পুরনো এই মন্দির। কেউ কেউ বলেন 800 বছর, কেউ কেউ বলেন 1000 বছর। এই মন্দিরটির উৎপত্তি নিয়েও অনেক কাহিনী রয়েছে। প্রথম কাহিনীটি হলো যে রাজা বল্লাল সেন একটি স্বপ্ন পান, তিনি তখন অসুস্থ ছিলেন। সেই স্বপ্নে তাকে আদেশ দেওয়া হয় যে তুমি একটি শিব মন্দির নির্মাণ করো, যে শিব মন্দিরটি নির্মাণ করলে তোমার আরোগ্য লাভ হবে। সেই অনুযায়ী তিনি এই রাড়েশ্বর শিব মন্দির নির্মাণ করেন। সেন আমলে যদি আমরা তাকাই, সেন আমলে আমরা দেখতে পাই যে গৌড়েশ্বরী, কল্যাণেশ্বরী, এরকম শক্তির আরাধনার জন্য বিভিন্ন দিকে ঈশ্বরী নাম নিয়ে মন্দির রয়েছে। এখানে কাছেই আসানসোলের কাছে কল্যাণেশ্বরী মন্দির রয়েছে এবং এই শিব মন্দিরটি রাড়েশ্বর শিব মন্দির। এছাড়াও দক্ষিণ দিনাজপুরে বানেশ্বর শিব মন্দির তৈরি হয়েছিল এবং নদিয়ার কাছে মায়াপুরেতে, মানে মায়াপুরের কাছে যে বল্লাল ঢিপি, সেটিও সম্ভবত কোনো বড় শিব মন্দির ছিল বলে মনে করা হয়। রাড়েশ্বর শিব মন্দির প্রায় 1000 বছরের প্রাচীন একটি মন্দির এবং সেই সময়কার যে মাকড়া পাথরে তৈরি কাঠামো সেটিই এখনও রয়েছে। বহুবার সংস্কারের ফলে এর যে মূল রূপটা সেটা আলাদা হয়ে গেছে, কিন্তু সেই প্রাচীন মন্দির এবং শিবলিঙ্গটি রয়েছে। আরেকটি মত হলো ঈশাই ঘোষ বা ঈশ্বর ঘোষ, তিনি
এই সমগ্র রাঢ় অঞ্চলের অধিপতি ছিলেন 800 বছর আগে। তো তিনিও এই মন্দিরটি নির্মাণ করেছিলেন বলে অনেকের মত। কোনো ফলক নেই, লিপি পাওয়া যায়নি, এই যে কথাগুলো, এগুলো সবই লোকমুখে প্রচলিত। কিন্তু যেহেতু আমরা নৈহাটির ওই তাম্রলিপিটিতে জানতে পারি যে এই অঞ্চলটি সেন রাজাদের পৈতৃক স্থান, এবং নামের শেষে ঈশ্বর কথাটি দিয়েই ওনারা বিভিন্ন মন্দিরগুলি, মানে শিবকে যেগুলি উৎসর্গ করতেন সেইগুলি বানাতেন, তাই সেন রাজারা এটি নির্মাণ করেছিলেন বা সেন রাজাদের পৃষ্ঠপোষক মানে পোষকতা লাভ করেছিল, এটা কিন্তু ধরে নেওয়াই যেতে পারে। এখন এই রাঢ়েশ্বর শিব মন্দিরে যে পুজোটি হয়, সেই পুজোটি প্রতিদিনই হয়। সেটি শুরু হয় 11টার থেকে, অর্থাৎ আপনারা যদি পুজো দিতে চান তাহলে মোটামুটি আপনাদের 10:30টার মধ্যে চলে আসতে হবে। প্রাচীন রীতি মেনে পুজো হয়, রুদ্রাভিষেক হয়, শৃঙ্গার হয়, এবং অত্যন্ত জাগ্রত এই মন্দির। একদিন টুক করে ঘুরে যেতেই পারেন রাঢ়েশ্বর শিব মন্দির। এবং যদি এইখানে আসতে হয় তাহলে সব থেকে ভালো হচ্ছে দুর্গাপুর চলে আসা। দুর্গাপুর থেকে মাত্র 9-10 কিলোমিটার এই মন্দিরটি। আপনারা দুর্গাপুর স্টেশনে নেমে বা দুর্গাপুর বাস স্ট্যান্ডে নেমে বা দুর্গাপুর সিটি সেন্টার যে কোনো জায়গা থেকে চলে আসতে পারেন। আমি এসেছিলাম সিটি সেন্টার থেকে, মোটামুটি মিনিট 15 মতো লেগেছিল। ভালো লাগবে এবং মনে শ্রদ্ধা জাগবে শান্ত পরিবেশে এই প্রাচীন মন্দিরটিকে দেখে। যুগ চলে গেলে আর পাবিনি, পীড়িত করলে করলে সজনী। সুযোগ চলে গেলে আর পাবিনি।